আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছে। আজকে আলোচনা করব আমরা মার্কেট প্লেসের যাদের রিস্ক কীভাবে বাড়ানো যায় এই বিষয় নিয়ে। অনেকে বলে আমরা পোস্ট করি, তেমন একটা সাড়া আসে না, তেমন একটা রেসপন্স আসে না। যদি এরকম হয় কারো, তখন বুঝতে পারবেন আপনার মার্কেট প্লেসের রিস্ক কমে গেছে। আর এটা কীভাবে বাড়ানো যায় এটার জন্য কয়েকটা টিপস দেব বা কয়েকটা সিস্টেম বলবো। এগুলো যদি ফলো করে আপনারা কাজগুলো করতে পারেন, ভালো পরিমাণ রেসপন্স আসবে ইনশাল্লাহ। তাই সকলকে আহ্বান করব পুরো আলোচনাটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য। এটা করার জন্য আমাদের ফেসবুকে চলে যাই। প্রথমে আরেকটা বিষয় প্রথমেই না বললেন নয়, আপনি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন কী জন্য? সব কিছু ব্যবহার করার জন্য। যদি কোনোভাবে ফেসবুক কোম্পানি বুঝতে পারে যে আপনি শুধু মার্কেট প্লেস ব্যবহার করেন, অন্য কিছু ব্যবহার করেন না, তাহলে মার্কেট প্লেস বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। তাই আপনার এই বিষয়টা সকলে খেয়াল রাখবেন। আপনার আইডিতেও সারাদিনে দু একটা পোস্ট করবেন, অ্যাক্টিভ রাখবেন, শুধু মার্কেট প্লেস ব্যবহার করবেন না। যেহেতু মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, এটার উপরে কথা বলবো এখন। মার্কেট প্লেসে চলে যাই। মার্কেট প্লেসে আপনি সারাদিনে কয়টা পোস্ট করতে পারবেন এবং কোন পোস্টগুলো অ্যাক্টিভ রাখবেন এবং কয়টা পোস্ট অ্যাক্টিভ রাখা দরকার এবং কোন পোস্টগুলো ডিলিট করে দেবেন, একটা একটা করে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করবেন। প্রথমে আসেন কয়টা পোস্ট করবেন। আপনি সারাদিনে 4 থেকে 5টা পোস্ট করলে যথেষ্ট। 24 ঘন্টায় 4 থেকে 5টা পোস্ট যদি করেন সারা আসবে। এটা আবার একসাথে করবেন না, 2-3 ঘন্টা তফাৎ রেখে আপনি পোস্টগুলো করবেন। মানুষ যখন অনলাইনে থাকে তখনই পোস্টগুলো করার চেষ্টা করবেন, যেমন সকালবেলা, লাঞ্চের সময়, বিকালে, রাতের বেলা। এই সময়গুলো ভিতরে যদি পোস্ট করেন তাহলে সারা আসবে। এটা হচ্ছে পোস্ট করার নিয়ম। এখন আসেন এই যে মানুষের মতো যায় কোনটা, এখানে ক্লিক করবেন। সব লিস্টিং সিটিং অ্যাক্টিভিটি, কয়টা পোস্ট অ্যাক্টিভ রাখবেন। আমার এখানে দেখতেছেন কয়টা, 15টা অ্যাক্টিভ আছে। আপনারা কয়টা রাখবেন? আপনারা রাখবেন 20টা পোস্ট অ্যাক্টিভ রাখলেই যথেষ্ট। এর উপরে যেগুলো আছে এগুলো ডিলিট করে দেবেন। এখন কোনগুলো ডিলিট করবেন? গত 7 দিনে একটা ক্লিকও পড়ে নেই, একটা মানুষও রেসপন্স করে নেই, এই পোস্টগুলো আপনারা ডিলিট করে দেবেন। আর এটা বুঝবেন কীভাবে আপনি যে এই পোস্টগুলো আমার রেসপন্স আসে নাই বা ক্লিক করে নেই? এটা বোঝার জন্য এই যে অ্যাক্টিভিটি লিস্টিং, এখানে ক্লিক করবেন। অ্যাক্টিভ লিস্টিংয়ে ক্লিক করার পরে যে কোনো একটা প্রোডাক্টের উপরে টাচ করবেন। এই যে একটা প্রোডাক্ট, নিচের দিকে আসবেন, চোখের মতো যে আইকনটা দেখেন, গত 7 দিনে আমার এই পোস্টার ভিতরে একটা ক্লিকও পড়ে নাই দেখাইতেছে। তাহলে এটা কি করতে পারেন? আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য কীভাবে করবেন? এই যে দেখেন লিস্টিং মোশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে সব লিস্ট করুন, তারপরে লিস্টিং মোশন, এখান থেকে মোশন, তারপরে এখানে আপনার কিছু দিবে আর কি। আমার এখানে সরাসরি হয়ে গেছে। আপনাদের এখানে একটা চার্ট আসবে, আপনি কী জন্য মুছতে চাইতেছেন। ফেসবুকে বিক্রি হয়ে গেছে বা অন্য কোথাও বিক্রি হয়ে গেছে, নাকি আপনি উত্তর দিতে চাইতেছেন না, যে কোনো একটা কারণ সিলেক্ট করে আপনারা ওখানে সাবমিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। কয়টা পোস্ট করবেন, কয়টা পোস্ট অ্যাক্টিভ রাখবেন এবং কোন পোস্টগুলো ডিলিট করে দেবেন, ক্লিয়ার। এখন আসেন আরেকটা বিষয়। মার্কেট প্লেসে পোস্ট তো করবেন, ঠিক আছে। 1-2 সপ্তাহ যাওয়ার পরে এই পোস্টগুলো ফেসবুক আপনাকে মার্কেট প্লেস থেকে সরিয়ে দেবে, আনঅ্যাক্টিভ করে দেবে। এগুলো আর মানুষের কাছে ছড়াবে না। তখন এটা আপনি বুঝবেন কীভাবে যে এটা আনঅ্যাক্টিভ করে দিছে? এটা বোঝার জন্য আপনারা এখানে এই যে রিনিউতে চলে আসবে। আমার এখানে একটা রিনিউতে দেখতেছেন, এটা ফেসবুকে অ্যাক্টিভ নাই এই পোস্টটা। যদি রিনিউতে চলে আসে তাহলে আপনারা এখান থেকে রিনিউ করে দিলে এই পোস্টটা আবার ভাইরাল হবে, আবার অ্যাক্টিভ হয়ে যাবে, এটা মানুষের কাছে আবার ছড়াবে। এখন আছে রিনিউ কোনগুলো করবেন? গত 7 দিনে যেগুলো ক্লিক পড়ছে এগুলো রিনিউ করবেন, বাকি যেগুলো আছে ওগুলো রিনিউ করার দরকার নাই, ওটা ডিলিট করে দেবেন। এখান থেকে সবগুলো বেছে নিন,
এই যে রিনিউ করুন, এখানে ক্লিক করলে এটা রিনিউ হয়ে যাবে, তাহলে আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা আবার মানুষের কাছে ছড়াবে, ভাইরাল হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এই কয়েকটা নিয়ম ফলো করবেন। তারপরে আসেন, আপনি একজন প্রফেশনাল রিসেলার, আপনি প্রতিদিন রিসেলিং করেন। যদি এরকম হন, আপনি প্রতিনিয়ত মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনার কিছু নিয়ম আছে। আপনি যখন দোকানে থাকবেন না, দোকানটা বন্ধ করে রাখবেন, তাই না? অফলাইনে যদি আপনার দোকানে না থাকেন, তাহলে দোকানটা বন্ধ করে রাখবেন। সেম এখানে সিস্টেম একই। মার্কেট প্লেস যেহেতু একটা দোকানের মতোই, তাই দোকান সিস্টেম। দোকানে যখন আপনি না থাকবেন, অ্যাক্টিভ না থাকবেন, আপনি অনলাইনে নাই বা কোনো একটা ব্যস্ত আছেন, অনলাইনে থাকার পরেও কেউ মেসেজ করলে আপনি উত্তর দিতে পারবেন না, তো দোকান বন্ধ করার মতোই তো। যেহেতু দোকান বন্ধ করে, মার্কেট প্লেস একটা দোকানের মতো, এখানে দোকানটা আপনার বন্ধ করে রাখতে হবে, যেহেতু আপনার রেসপন্স করতে পারবেন না, উত্তর দিতে পারবেন না, ব্যস্ত আছেন। আচ্ছা, এটা কীভাবে করবেন? আবার এই যে এখান থেকে মার্কেট প্লেসে যাবেন, মানুষের মতো আইকনটা ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে আসার পরে এই যে সিটিংয়ে ক্লিক করবেন। এই ভ্যাকেশন মোড এটা টাচ করবেন। এটা যদি অন করে দেন, এটার কাজ হইতেছে আপনি যখন অ্যাক্টিভ থাকবেন না, কোনো কাজে একটা ব্যস্ত, রাত 11টা বা 12টার পরে আপনি তো তখন আর অ্যাক্টিভ থাকেন না, তখন এটা অন করে দিবেন। এটা অন করে দিলে ফেসবুক বুঝবে যে আপনি এখন লাইনে নাই বা আপনি এখন মার্কেট প্লেসে নাই, তখন আর কেউ মেসেজ করতে পারবে না, এটা অন করে দিলে। সকালে আবার পোস্ট করলেন, এটা আবার অফ করে দিলেন, আবার পোস্ট করলেন, সমস্যা নয়, দোকান চালু করলেন, তাই না? এটা সকলে খেয়াল রাখবেন। এই কয়েকটা নিয়ম যদি ফলো করে আপনারা কাজগুলো করতে পারেন, আশা করি ভালো পরিমাণ সারা আসবে। সর্বশেষ, এইগুলো ফলো করার পরে যদি সমস্যা হয়, রেসপন্স আসে না, তারপরে আপনি ফেসবুকের কাছে আবেদন করতে পারেন। আপনার যে মার্কেট প্লেসের রিস্ক কমে গেছে, মানুষের কাছে এটা ছড়াইতেছে না, এটা এই জন্য আপনি মার্কেট প্লেসের কাছে কি আবেদন করতে পারেন ফেসবুকের কাছে। ফেসবুকের কাছে কীভাবে আবেদন করবেন? এটা করার জন্য যে এখান থেকে যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, এই যে সহায়তা একটা অপশন আমার এখানে বাংলাতেও, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে একটি সমস্যার অভিযোগ করুন, এখানে ক্লিক করে দেবেন। নিচের দিকে আসবেন, সমস্যার অভিযোগ অব্যাহত রাখুন, এখানে ক্লিক করবেন। নিচের দিকে আসবেন, অন্তর্ভুক্ত করুন, এখান থেকে আপনি খুঁজে বাইর করবেন মার্কেট প্লেস কোথায় আছে। এই যে নিচের দিকে আসার পরে এই যে মার্কেট প্লেস, এখান থেকে মার্কেট প্লেস সিলেক্ট করে দেবেন। এখানে স্ক্রিনশটটা আছে, ক্রসে ক্লিক করলে স্ক্রিনশটটা মুছে যাবে। চাইলে মার্কেট প্লেস স্ক্রিনশট দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন আপনাকে কি লিখতে পারেন? আপনার যে মার্কেট প্লেসের সমস্যা, আবেদন সুন্দর করে লিখতে হবে না? এটা বাংলায় দিলে হবে না, ইংরেজিতে লিখতে হবে। কী লেখা দেবেন এটা আমাদের ডিসক্রিপশনে বিবরণে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে কপি করে এই লেখাটা দিয়ে দিলেই চলবে। এই লেখাটা আমি দিয়ে দিতেছি। আবার দিতেছি, কপি করলাম, পেস্ট করলাম। নিচের থেকে ইউর নেম যে অপশনটা আছে এটা কেটে দেবেন। কেটে আপনার ফেসবুক আইডির যে নামটা এটা দিয়ে দেবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে উপরের দিকে যে অপশনটা দেখতেছেন, এই যে অপশনটা, এখানে যদি ক্লিক করে দেন, এটা ফেসবুকের কাছে জমা চলে যাবে। আমার যেহেতু দরকার নেই, মানে ঠিক আছে, এই জন্য আমি এটা পাঠাতে চাইতেছি না। আপনারা এখানে টাচ করে দিলে এটা চলে যাবে। তখন ফেসবুক আপনাকে যেহেতু আবেদন করছেন, ফেসবুক আপনার মার্কেট প্লেসটা ঘুরে দেখবে, আপনার আইডিটা ঘুরে দেখবে কী সমস্যা। যে কোনো সমস্যা থাকে তাহলে এটা ফেসবুক নিজে থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। আশা করি আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দিতে পারছি। ইনশাল্লাহ যেভাবে দেখালাম, ইনশাল্লাহ এভাবে যদি ফলো করে কাজগুলো করতে পারেন, ভালো পরিমাণ রেসপন্স পাবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিতেছি। ভিডিওটা কেমন হয়েছে সকলেই কমেন্টে জানিয়ে দেবেন, আপনাদের অনুভূতিগুলো প্রকাশ করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।